গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, সকালে আমার সব কাজকর্ম হয়ে গেছে করে আমি এখন ছাগল দুটো বের করলাম। আমার দুটো ছাগল আছে, ছাগল দুটো বের করে তারপরে জামা কাপড় শুকোতে দিচ্ছি। জামা কাপড় শুকোতে দিলাম, আমার স্নান টান সব কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়াটা হয়নি। আর এই যে আমার মেয়ে আমার পিছন পিছন জামা কাপড় মেলতে আসছে। জামা কাপড় সব রোদ্দে ঠোদ্দে দিলাম। রোদ্দে দেওয়ার পরে সকালে রান্নাও হয়ে গেছে। রান্না বান্না করে যে মেয়ে এখানে বসে আছে রোদ্রে, আর ও খালি হাতটা দিয়ে ঘোরাচ্ছে, এরকমভাবে দেখাও এরকমভাবে দেখাও। তো চলো এখন সব কাজকর্ম সেরে এই যে পুজো দিতে আসবো। মা আর বাবা এখানে ভাত নিচ্ছে সকালে। এই যে পুজো টুজো দিলাম। পুজো কি আমাদের ঠাকুর ঘরটা ভাঙা হয়েছিল, নতুন করে ঠাকুর ঘর হচ্ছে, তাই শুধু তুলসী তলাতেই আর এখানে দুটো শিব ঠাকুর বসিয়েছি। এখানেই পুজো দিই আমি, ঘরে এখনও ঠাকুর আনা হয়নি, মন্দিরটা হবে তারপরে ঠাকুর রাখবো। তো এখানে পুজো দিলাম, মেয়েকেও এখনও খাওয়ানো হয়নি। স্নান এই করে খাওয়া দাওয়া ওকেও করাবো, আমিও করব। পুজো টুজো দিয়ে তারপরে চলে যাব একবারে রান্না করতে। আজকেও অনেকটা দেরি হয়ে গেছে, এই ঠান্ডার জন্য না প্রতিদিন দেরি হচ্ছে ওঠা। আর এত কুয়াশার মধ্যে উঠতেও ইচ্ছা করে না, এত ঠান্ডা। ওরও বেরোতে দেরি হয়ে যাচ্ছে। তো পুজো টুজো দেওয়া হলো। পুজো দেওয়ার পরে চলে গেছি। আমার প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই ধুয়ে রেখে দিই না। জামা কাপড় ধুয়ে নিলাম। জামা কাপড় ধোয়ার পরে আর আমার মেয়ে কী করে, পুজো দেওয়া হলেই ও কী করবে, আরও ফুল নিয়ে এসে ঠাকুরের এখানে আরও ফুল দিবে, ধূপকাঠি দেখাবে, ও করতেই থাকে। আর বেশি ফুল থাকলে ওইটা তো উঠায় নিয়ে এসে পড়ে। ওখানে ফুল কখনো দেখবা অনেক ফুল, কখনো দেখবা ফুল নাই, একটা ফুলও দেখবো না ঠাকুরের এখানে। এই যে এখন আজকে লাউ, আমাদের গাছের লাউ 2-3টে হয়েছে, তো চলো ভাবলাম যে আজকে একটা লাউ রান্না করব। তো লাউটা কাটলাম, এই দেখো কতটা বড় হয়েছে লাউটা। লাউটা রেখেছি ঠিকই, কিন্তু লাস্টে কী হয়েছে, লাউটা আর রান্না করা হয়নি। তারপরে ও বললো যে থাক, মাছের মাথা দিয়ে রান্না করবো, এটা মাছের মাথা দিয়ে খাবো, তাই আর লাউটা রান্না করা হয় নাই আজকে। আর দেখো আমার মেয়েকে চা বসাতে চলে এসছে এই অবেলায়। ও ঘাতা খুন্তি ধরবেই, একবার না একবার ও রান্নার এখানে যাবেই। তো দেখো একটু মৌরি ছিল, মৌরিটা একটু রোদ্রে দিয়েছিলাম, বেশি রোদ ওঠেনি, হালকা হালকা রোদ্রে দিলাম। রোদ্রে দেওয়ার পর চলে গেছি রান্না করতে। 2 দিন ধরে আজকে মাটির উনানে রান্না হচ্ছে। গ্যাস আছে কিন্তু মাটির উনানটা যেহেতু আছে, খড়িও আছে, তাই মাটির উনানেই রান্না করলাম। চলে এসেছি এখন রান্না বান্না করতে। এই যে আজকেও রান্না ফুলকপি আলু দিয়ে ঝোল, আর এই যে এখানে চচ্চড়ি কেটে রেখেছি, চচ্চড়ি হবে, আর এই যে বেগুন ভাজা। বাস আজকে এটাই রান্না বান্না। অনেক দেরি হয়ে গেছে আজকে, প্রতিদিন খালি দেরি হচ্ছে ঠান্ডার জন্য। তো চলো আগে রান্না বান্না করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, এই দেখো আমাদের বাড়ির সামনে এমনি একটা মিষ্টি কুমড়া গাছ উঠেছে, দেখো 2টো ফল এসেছে। মিষ্টি কুমড়া গাছটা না কোনো যত্নই করা হয়নি, জলও দেওয়া হয় না, এমনি হয়েছে। আমি কি করেছি, কদিন এখান থেকে ডোগাও খেয়েছি। তো তারপরে দেখলাম কি 2টা ফল এসছে, তো তাই না ডোগাগুলো আর কাটা হয় না। তো দেখি ফলগুলো বড় হয় কি না, তার জন্য না ডোগা টোগা কিছু কাটি না। এখন আবার নতুন করে জল টল দেওয়া শুরু করছি। তো যত্ন ছাড়াই জিনিস ভালো হয়, যত্ন বেশি করলে না ভালো হয় না। তো ওইখানে সামনেই আবার ওইখানটায় অল্প মূলো শাক গাড়া হয়েছে, ওইটা বেশি যত্ন করা হয়েছে বলে ওইটা আর হয়নি, তাই জন্য বেশি যত্ন ছাড়া জিনিসই বেশি ভালো হয়। এই দেখো পাতাগুলো লাল লাল হয়ে গেছে, জলও দেওয়া হয়েছে, তারপরেও কেন যেন এরকম হয়ে গেছে কি জানি। তো মনে হয় মূলো শাকগুলো আর খাওয়া যাবে না। তো চলো দেখো, তারপরে না আমি একটু ব্যাংকের কাজে চলে এসেছিলাম। আমাদের এখানে একটা মেলা হবে 30 তারিখ থেকে, দিবস মেলা, তো তারই প্রস্তুতি চলছে। তো ভাবলাম যে চলো তোমাদেরকেও একটু দেখাই। তো এখনও প্যান্ডেল ট্যান্ডেল শুরু হয়েছে মাত্র,
যখন শুরু হবে তখন তো তোমাদেরকে দেখাবোই মেলাটা। তার আগে একটু মানে ঘুরে গেলাম, দেখালাম যে কেমন প্রস্তুতি চলছে। দেখো অনেক বড় করে হয় মেলাটা, মাত্র মানে চারদিকের ঘেরাওটা চলছে, স্টেজ বানানো শুরু হচ্ছে। মানে খুব বড় মেলা, ডুয়ার্স মেলা। তো যখন মেলা শুরু হবে তখন তো তোমাদেরকে দেখাবোই। ব্যাংকের থেকে অনেক আগেই চলে এসেছি, আর এখন বাজে 4টার মতো। ব্যাংকের থেকে আসলাম, এসে তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে মেয়ে দুটো অল্প ঘুমালো আধা ঘন্টা, আমিও একটু রেস্ট করছিলাম বসে বসে, একটু মোবাইল টোবাইল দেখলাম। তো এখন 4টা বাজে, এখন যাব আমি দুধ আনতে, মানে এই পাশের বাড়িতেই, কাকি বলে ডাকি, ওই কাকির বাড়িতে যাবো এখন দুধ আনতে। আসলে কি ছোটো মেয়েটা না একদমই ভাত খেতে চাচ্ছে না, কেন যে কি জানি না, বুঝতে পারছি না কেন। তো তাই ভাবলাম একটু দুধ দিয়ে যদি ভাত খায়। তো এখন যাব দুধ আনতে, দুধ এনে তারপর সন্ধ্যাবাতি দেবো। তারপরে সন্ধ্যাবেলা দোকানে কিছু জিনিসপত্র আনার আছে, সন্ধ্যাবেলা দেখি যদি যাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর প্লিজ অনুরোধ করব পুরোপুরি ভিডিওটা দেখবে। দেখে যদি ভালো লাগে ভিডিওটি তোমাদের সবার একটা সাবস্ক্রাইব করে দেবে। তা দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।